এই যে বন্ধুরা আজকে লাউ শাক নিয়ে চলে আসছি। তো এই যে লাউ শাক দিয়ে বাটা মাছের ঝোল করে দেখাবো। তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর লাউ শাক তো একদম স্বাস্থ্যকর একটা শাক, তার সাথে বাটা মাছ দুটো থাকুন আমার পুরো ভিডিওটা। আমি এখন এই লাউ শাকটা কেটে নেব, আর মাছটা কিন্তু আমি আগেই কেটে নিয়েছি, কাটা ধোয়া হয়ে গেছে। তো আমি এখন লাউ শাকটা কেটে নেব। এই যে লাউ শাক আমার কাটা হয়ে গেল। এই যে কচি পাতাগুলো, এই যে পাতাগুলো আমি আলাদা করে কেটে নিচ্ছি। ডাটা একসঙ্গে দেবো না, পাতা ডাটা একসঙ্গে দিলে পরে টক ভাব হয়ে যাবে। আগে ডাটা আর এখানে আলু কেটে নিয়েছি পাশে। এই যে আমার কাটা হয়ে গেছে কচি পাতাগুলো। এই যে একটু পুষ্প পাতাগুলো রেখে দিচ্ছি, এগুলো আমি বাড়িতে বাটা করে খেয়ে নেব। এই যে এই পাতাগুলো রেখে দিলাম, এগুলো বাটা করে খেয়ে নেব। আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এবার আমি সব ধুয়ে নিয়ে আসবো। আমি মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। এদিকে আমি কড়াইয়ে গোটা জিরা ভেজে নেব। আমি ভাজা জিরাটা নামিয়ে নিয়েছি, বেটে দেবো। নিয়ে দিকে মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা এই লাউ শাকটা শুধু বাটা মাছ বলে না, তেলাপিয়া মাছ দিয়ে খেতে পারেন, কই মাছ দিয়েও খেতে পারেন। এইগুলো দিয়ে বেশি ভালো লাগে লাউ শাকটা খেতে। তো আমি মাছটা এখন ভেজে নেব। আমি ভাজা জিরাটা এই যে গুঁড়ো করে নিলাম। এবার কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, আমি এদিকে মাছটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি আলুতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। আমি আলুটা একটু ভেজে নেব।
এই যে আমার এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি লাউ শাক। এই যে ডাঁটাগুলো পাতার সাথে মিশে এই যে লাউ ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি। তো শাকে কাঁচা লঙ্কা বাটাটাই বেশি ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আলু লাউ শাকের ডাঁটাটা সেদ্ধ হওয়ার মতো। এই যে আমি ডাঁটা আর আলুটা ভালো মতো সেদ্ধ করে নিলাম। এই যে আলুটা এখনো সেদ্ধ হয়নি ভালো মতো। আমি আর একটু কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আলুটা একটু শক্ত আছে। এবার আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে এইবার আমি শাক দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা তুলে নিচ্ছি। তো আমার এখানে শাক আলু ডাঁটা সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়ো। এই জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি আর একটু ফুটিয়ে নেব। এই যে আমার এখানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে এখানে আমার লাউ শাক দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা। তো এইটা কিন্তু দেখতে অতটা হয়তো ভালো লাগছে না, কাঁচা লঙ্কার তরকারি, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি এর জন্য কাঁচা লঙ্কা দিয়ে লাউ শাকটা করেছি। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো আমরা এর আগেও খেয়েছি বাটা মাছ দিয়ে, খেতে ভালোই লাগে। আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করলাম। এই যে ভাত নিয়ে চলে এসেছি। খাবি একটু? বন্ধুরা লাউ শাক দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো আপনারাও ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।